সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো সাধারণ সেলোয়ার কিভাবে কাটিং করা হয়। ৪০ থেকে ৫০ ইঞ্চি যাদের বডি এবং কোমর তারা কিভাবে অতি সহজেই একটি সেলোয়ার কাটিং করবেন এবং কতটুকু পট্টি নিতে হবে A to Z আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা খুব সহজে একটি সাধারণ সেলোয়ার কাটিং করতে পারবেন যেকোনো মাপের জন্য। তো দেখেন এখানে আমি ২.৫ গজ কাপড় নিচ্ছি, লম্বা হবে ৪২ এবং বডি হচ্ছে ৪৬ বডি। এর জন্য আমি এখানে ২.৫ গজ কাপড় নিচ্ছি। এই কাপড়টিকে আমরা কাপড়টিকে ভাঁজ করতে হয়। তো এখানে আমি টোটাল ২.৫ গজ কাপড় নিচ্ছি। দেখেন আপনারা প্রথমেই এভাবেই ভাঁজ করে নেবেন। ১ ২ ৩ ৪ পাটটা। ওকে, প্রথমে দেখেন আপনারা কিভাবে কোমরের সাইডে আপনার মার্জিন টেনে নিতে হবে সমান করে। দেখেন সমান করে মার্জিন টেনেন। এটা মূলত কাটিং হবে, কাটিং মার্জিন। আর 1/2 ইঞ্চি অতিরিক্ত এক্সট্রা সেলির জন্য রাখতে হবে উপরের সাইডে। এটা মূলত উপর কোমর হবে, কোমরের সাইডে সেলোয়ারটা হবে। তারপরে হচ্ছে 46, সেটা আমি কাটিং করে দেখাবো। তো দেখেন বা 6.5 ইঞ্চি আপনারা এক্সট্রা অতিরিক্ত কোমরের জন্য রেখে দিবেন। তো দেখেন আমি 6.5 ইঞ্চি কোমরের জন্য রেখে দিচ্ছি। এখান থেকে 6.5 বাদ দিয়ে তারপর লম্বাটুকু আপনি নিতে হবে 42 ইঞ্চি লম্বা। তো দেখেন এই যে এখানে হচ্ছে 42, 6.5 মূলত আমি বাদ দিছি কোমরের জন্য। কোমরের যে কাপড়টুকু হবে এটি হবে 6.5 ইঞ্চি কাপড় এক্সট্রা। তো 6.5 বাদ দিয়ে তারপর 42 ইঞ্চি আপনি এইভাবে যে কোনো সেলোয়ারের জন্য লম্বা কোমরের জন্য বাদ দিয়ে তারপর লম্বা নিতে হবে 42 ইঞ্চি লম্বা। দেখেন তারপরে একটি মার্জিন টেনে নেবেন 42 ইঞ্চির মধ্যে। তারপর উপরে নেবেন 1.5 ইঞ্চি, যে আপনার নিচে যে বক্রমটুকু হবে চড়া 1.5 ইঞ্চি, 1 ইঞ্চি চড়া হবে বক্রম এবং 1/2 ইঞ্চি অতিরিক্ত কাপড় নিতে হবে। 1.5 ইঞ্চি টোটাল এক্সট্রা বাড়তি নিতে হবে। নিচ দিয়ে মূলত পায়ের মোয়ারা হবে এখানে। তো পায়ের মোয়ারা হবে 13 ইঞ্চি। 13 ইঞ্চি ভাবে মার্জিন দিয়ে নেবেন। এখন দেখেন যে কাজটি করব, সেম উপরে এখানে 6.5 ইঞ্চি বাদ দিতে হবে বর্ডারের জন্য। তো আমরা যে হাইটুকু নেব, হাই হচ্ছে টোটাল হাই থাকবে 32 ইঞ্চি হাই দিব। দেখেন 16 16 32, 32 ইঞ্চি হাই হবে 32। তারপর 2 ইঞ্চি নিচে এক্সট্রা নিতে হবে। কলির জন্য আপনারা 2 ইঞ্চি অথবা 2.5 ইঞ্চি নিতে পারেন। তো আমি 2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি কলির জন্য। তারপর দেখেন এইভাবে মার্জিন টেনে নেবেন। ওড়াগার মার্জিন টেনে নিচ্ছি আমি। ওকে, এখন দেখেন কীভাবে বডি অনুযায়ী আপনারা একটি সেলোয়ার লুজ সেলোয়ার কাটিং করবেন। এটা মূলত লুজ সেলোয়ার হবে। দেখেন বডি হচ্ছে 46 দিয়ে সাইড দিয়ে বাগ দিলে হয় 11.5 ইঞ্চি। 11.5 ইঞ্চি এটা হচ্ছে মূলত যে কোমরের মাপ 11.5 ইঞ্চি। তারপরে এখান থেকে এক্সট্রা অতিরিক্ত নিতে হবে। দেখেন যাদের লুজ সেলোয়ার হবে তাদের জন্য এক্সট্রা নেবেন 8 ইঞ্চি পরিমাণ। 8 ইঞ্চি এখানে। ওকে, 8 ইঞ্চি লুজ সেলোয়ার 8 ইঞ্চি নিতে পারেন। 8 ইঞ্চি। তো এটা মূলত লুজ সেলোয়ার কাটিং করছি। তারপর দেখেন আপনি ওইখান থেকে দড়ি এইখানে এভাবে একটি মার্জিন টেনে নিতে হবে। ওকে, সেম একইভাবে দেখেন এটা মূলত তৈরি হবে, তৈরি মার্জিন দিচ্ছে এটা। আর এখন 1 ইঞ্চি অতিরিক্ত এক্সট্রা নিতে হবে সেলির জন্য। যে কাটিং হবে কাটিং মার্জিন 1 ইঞ্চি নেবেন আপনার এক্সট্রা অতিরিক্ত। সেম এক্সট্রা অতিরিক্ত আমি নিচ্ছি। দেখছি
তারপর দেখেন সোজা করে আপনারা কাটিং করতে হবে। ডান। তারপর যে কাজটি হবে, এখানে আমাদের পট্টি জয়েন দিতে হবে। পট্টির জন্য দেখেন এভাবে আপনি সোজা করে কাটিং করে নেবেন। হাই। তো দেখেন আমি কীভাবে পট্টিটুকু কাটিং করছি, আপনি এইভাবে যে কোনো মাপের জন্য পট্টিটুকু কাটিং করে নিলাম। আপনার বক্রম এখানে হবে। এখানে আমাদের যে অবশিষ্ট কাপড়টুকু আছে এটি দিয়ে সেলোয়ারের বর্ডার বা কমর কাটিং করতে হবে। কমর কাটিং করার জন্য দেখেন এখানে কমরে যে এক্সট্রা অতিরিক্ত আমরা 6 ইঞ্চি বাদ দিয়েছিলাম, 6 ইঞ্চি এবং 2 ইঞ্চি এক্সট্রা সাথে নিতে হবে রাবারের বা ফিতার গড়ার জন্য। 6 ইঞ্চি আর 2 ইঞ্চি 8.5 ইঞ্চি কাপড় থাকতে হবে, 8.5 ইঞ্চি লম্বা থাকতে হবে এবং চড়া দিবেন আপনার কতটুকু, বডি থেকে 6 ইঞ্চি অতিরিক্ত এক্সট্রা দিতে হবে। জামার মাপের বডি থেকে, জামার মাপের বডি হচ্ছে 46, 52 ইঞ্চি কমর। দেখেন 52 বাদ দিয়ে হচ্ছে 26, 13.26, হাফ ইঞ্চি এক্সট্রা রাখতে হবে সিলির জন্য। তারপর দেখেন এটা এক্সট্রা কাপড়টুকু এবারে কাটিং করে নিলাম। এখন যে কাজটি করবো দেখেন এখানে হচ্ছে ডাবল কাপড়টুকু 17.5 ইঞ্চি কাপড় এইভাবে বাস করে আপনারা উপরে রাবারি করার জন্য, এটা হচ্ছে রাবারি করা, এক্সট্রা অতিরিক্ত কাটিং হয়ে গেছে। দেখেন আমাদের কমর কাটিং হয়ে গেছে। সাত ইঞ্চি বা 1.5 ইঞ্চি পরিমাণ তবে রাবারি করার জন্য। ওকে ডান। এভাবে আপনি যে কোনো
যে কোনো ধরনের লুজ সালোয়ার কাটিং করতে পারবেন। এটি মূলত একেবারে লুজ সালোয়ার, যারা লুজ সালোয়ার পিনবে এরার জন্য এই সালোয়ারটি আমি কাটিং করে দেখাচ্ছি। আপনি এভাবেই যে কোনো মাপের জন্য সালোয়ার কাটিং করতে পারবেন ইনশাআল্লাহ। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন।